আলহামদুলিল্লাহ। তুমি সত্যি বলছো দাইমা? হ্যাঁ রে, সত্যি বলছি, তোর মেয়ে তোর মতনই হয়েছে। তাই নাকি দাইমা? বলো দাইমা, তুমি এই খুশিতে কি খেতে চাও? তুই আমার জন্য মিষ্টি নিয়ে আয়গা। ঠিক আছে দাইমা, আমি তাই আনছি। তার আগে আমি আমার মেয়েকে দেখে আসি। তুমি এখানে একটু দাঁড়াও। ঠিক আছে রে বাবা, আমি এখানটায় দাঁড়াচ্ছি। যা, তুই তোর মেয়েকে দেখে আয়গা। পাপিয়া, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। কই, হ্যাঁ, আমার সোনা মায়ের মুখটা দেখি। কই গো আমার সোনা মা, হ্যাঁ আমার সোনা মাকে দেখি। শুধু সোনামা সোনামা করলে হবে? সোনা মায়ের নাম রাখতে হবে না? হ্যাঁ তাই তো। আচ্ছা, আমার মেয়ের কি নাম রাখা যায় বলো তো? তোমাকে একটা আমি নাম বলবো। হ্যাঁ হ্যাঁ, কি নাম বলো? আমাদের মেয়ের নাম মর্জিনা রেখে দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো। এই যে সোনা মা, তোমার নাম আজ থেকে মর্জিনা। নামটা বেশ সুন্দর, তাই না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। নামটা কে রেখেছে দেখতে হবে তো। মারে, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। তুই আমার স্বপ্নটা পূরণ করবি তো? আমার মেয়ে পৃথিবীর আলো দেখতে না দেখতে তুমি আমার মেয়ের পর সবকিছু এখনই চাপিয়ে দিচ্ছ। পাপিয়া, তুমি দেখো, আমার কষ্টের বিনিময় হইলেও আমার মেয়েকে পড়াশোনা করে একটা অফিসার বানাবো। হ্যাঁ হ্যাঁ, তোমার মেয়েকে যা ভালো লাগবে তুমি তাই বানিও। এ কি, এ তো কান্না করতে লেগেছে। কই দেখি, আমাকে দাও। হ্যাঁ হ্যাঁ, এই নাও। কি হয়েছে সোনামা, তুমি কাঁদছো কেন? ওলে ওলে বাবালে, তুমি আর কেঁদো না। তুমি যদি এভাবে কান্না করো তাহলে কি হবে? তোমার আব্বু তো বলছে তোমাকে অফিসার বানাবে। বড় হয়ে অফিসার হবে তো। পাপিয়া, তাহলে তুমি ওকে নিয়ে শুয়ে থাকো, আমি একটু আসছি। তুমি আবার এই সময় কোথায় যাবে? দাইমা বললো মিষ্টি খাবে, তাই আমি ওর জন্য মিষ্টি আনতে যাচ্ছি। আচ্ছা যাও। কি রে বাবা, মেয়েকে দেখলি তো? হ্যাঁ হ্যাঁ দাইমা, দেখলাম। দাইমা, তুমি এবার একটু বসো, আমি তোমার জন্য চট করে মিষ্টি আনছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যা, লেট করিস না। আমি যাব আর আসবো। কি ব্যাপার ভাই, এত খুশি খুশি লাগছে? কোনো ব্যাপার আছে নাকি? হ্যাঁ ভাই, ব্যাপার আছে বলে তো এত খুশি আমি আজকে। তা এত খুশি কারণটা কি সেটা তো বলো। ভাই, আজকে আমার মেয়ে হয়েছে, তাই আমি মিষ্টি আনতে গিয়েছিলাম। তাই বলো, তুই এত আমার খুশি হও কি আছে? হয়েছে তো একটা মেয়ে, ছেলে তো আর হয়নি। শোনো রহন ভাই, ছেলে হোক বা মেয়ে, সবই ওপরওয়ালার দান। আর আমার মেয়ে হয়েছে বলে আমি অনেক খুশি। মেয়ে হয়েছে বলে কি আমি অবহেলা করব? ওপরওয়ালার দান সে নয় বুঝতে পারলাম, তা একটা মেয়েকে একটা ছেলে কাজ করতে পারবে? শোনো, তোমাকে আমি একটা কথা বলি, মেয়েরা হয়তো ছেলেদের মতন কাজ করতে পারবে না, তবে এখনকার যুগে মেয়েরাও কোনো কাজে পিছিয়ে নাই। তোমার ছেলে হয়নি বলে তুমি এই কথা বলছো? তুমি কি জানো একটা ছেলে থাকলে বাবার বুকে বল বাড়ে, আর মেয়েদের বিয়ে দিলে তো পরের বাড়ি চলে যাবে, আর তখন কি বাপ মা সেবা করতে পারবে? মেয়েরা কি সবারই সেবা যত্ন করার জন্য কি জন্ম হয়েছে? আমার মেয়েকে আমি পড়াশোনা করিয়ে একটা ভালো অফিসার বানাবো, তুমি দেখে নিও। কি বললে ভাই, তুমি তোর মেয়েকে পড়াশোনা করে অফিসার বানাবে? আমি তো একটা ছেলে মানুষ করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি, আর তুমি একটা চাষি হয়ে তোমার মেয়েকে বানাবে অফিসার? অত টাকা পাবে কোথায়? চাষির ছেলে হয়েছে বলে কি আমি আমার মেয়েকে পড়াতে পারবো না? শোনো, উপরবেলা চাইলে না সব হবে। তুমি যত বড় বড় ডায়লগ দিচ্ছ, তোমার মেয়ে কি পারবে তোমার স্বপ্নটা পূরণ করতে? আমাদেরকে নিয়ে তোমাকে টেনশন করতে হবে না ভাই, তুমি তোমার নিজেরটা দেখো, তাহলে হবে। এই নাও, হা করো, একটা মিষ্টি খাও। আমাকে একটা দিচ্ছ কেন, আর একটা দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এই নাও।
তাইলে ভাই তুমি থাকো, হ্যাঁ আমি এখন যাই, আমাকে আবার সবাইকে মিষ্টি বিলাইতে হবে। কি গো, তুমি এখানে রান্না করছো? আর এদিকে যে মর্জিনা কাঁদছে, তুমি কি শুনতে পাচ্ছ না? পাচ্ছি তো, কি করবো বলো? তুমি তো কাজে গিয়েছিলে, এসে খাবে বলে আমি রান্নাটা করছি। আর মর্জিনাকে কোলে করে নিয়ে যদি আমি রান্না করি তাহলে তোর ধোয়াতে কষ্ট হবে। আচ্ছা বেশ, তোমাকে আর রান্না করতে হবে না, তুমি গিয়ে মর্জিনাকে চুপাও গা, আমি তোমার রান্না করে দিচ্ছি। না না, তুমি পারবে নাকি? আরে পারবো পারবো, মেয়ের বাপ হয়েছি, না পারলে কি হবে? আচ্ছা বেশ, তাহলে তুমি রান্না করো, আমি ওকে গিয়ে চুপাই। তাড়াতাড়ি যাও। কই গো আমার সোনা মা, তুমি কাঁদছো কেন? তোমার কি ক্ষুধা লেগেছে? দাঁড়াও, তোমাকে আমি খেতে দিচ্ছি। তুমি কি জানো আজকে তোমার আব্বু আমাদের জন্য রান্না করছে? ওলে ওলে বাবালে, কাঁদে না সোনা, কাঁদে না। তুমি কি তোমার আব্বুর কোলে যাবে? কই আমাকে দাও, চুপ হয়ে গেছে। আচ্ছা বেশ, তাহলে তাড়াতাড়ি তুমি রান্নাটা করো, আমি চট করে গাটা ধুয়ে আসি। তাড়াতাড়ি যাও। ওই রে মা, দুটো চাল ডাল দে আমাকে। হ্যাঁ হ্যাঁ মা, দিচ্ছি। মর্জিনা, ঘর থেকে দুটো চাল নিয়ে এসে দে তো। হ্যাঁ হ্যাঁ মা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ভালো থাকিস মা, ভালো থাকিস। তোর নাম কি? আমার নাম মর্জিনা। বাহ, খুব সুন্দর নাম। তা তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5-এ পড়ি। খুব ভালো মা, আমি তোমাকে দোয়া করি তুমি যেন ভালো করে পড়াশোনা করতে পারো, দিয়ে বড় হয়ে মা বাপের স্বপ্ন পূরণ করতে পারো। আপনার দোয়া যেন কবুল হয়। আপনি আমার মার জন্য দোয়া করে দেন। কেন মা, তোমার মায়ের কি হয়েছে? আমার মা অসুস্থ, আমার মায়ের পেটে যেন কি হয়েছে আমি অত খুব জানি না। তুমি কোনো চিন্তা করো না মা, উপরওয়ালা আছে, সব ঠিক হয়ে যাবে। তাহলে এখন আমি যাই, আমাকে আবার অনেক বাড়ি ঘুরতে হবে। মর্জিনা, তুই পড়াশোনা কর, আমি একটু আসছি। ঠিক আছে মা। মা, মা, মা তোমার কি হলো? তুমি কথা বলছো না কেন মা? কথা বলো মা, কথা বলো না। কি হলো তোমার? কথা বলো। কি হয়েছে মর্জিনা, তুমি কান্না করছো কেন? আর তোমার মা এখানে পড়ে আছে কেন? আব্বু, আমি পড়তে বসেছিলাম, মা কোথায় যাবো বলে যেতে গেছিল,
আর ধপ করে পড়ে গেল। কি হয়েছে মায়ের আমি জানি না। মর্জিনা, তুই কান্না করিস না মা, তুই বাড়িতে থাক, আমি তোর মাকে ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছি। পাপিয়া, ওষুধটা খেয়ে নাও। মা, এখন তোমার শরীরটা ঠিক আছে তো? হ্যাঁ মা, এখন আমি ঠিক আছি। যা, তুই খেয়াল গা। আর কতদিন ওষুধ খেয়ে থাকবে বলো তো? কি করব বলো? আমাদের মেয়েটাকে পড়াশোনা করিয়ে অফিসার বানাতে হবে। আর অপারেশন বা কি করে করবে বলো? যে টাকাটা তুমি গুছিয়ে রেখেছো সেটা তো মর্জিনার পড়াশোনার জন্য খরচ করতে হবে। তোমাকে মর্জিনার পড়াশোনার জন্য অত ভাবতে হবে না। যে টাকাটা আমি গুছিয়ে রেখেছি ওই টাকাটা আর তোমার কানেগুলো বিক্রি করে তোমার অপারেশনটা বের করে নেব। না না, এটা তুমি কি বলছো? খুব কষ্ট করে তুমি ওই টাকাগুলো জোগাড় করেছো। শোনো, আমাকে নিয়ে তুমি এত ভেবো না। আমি এখন ঠিক আছি তো। আর আমার মেয়ে যখন অফিসার হয়ে আসবে তখন না হয় আমি অপারেশনটা করে নিব। আচ্ছা বেশ, তুমি যেটা চাইবে সেটাই হবে। শোনো না, তুমি মর্জিনাকে বাইরে পড়ানোর ব্যবস্থা করো। তা না হলে তো মেয়েটা এখানে পড়াশোনা করে কিছুই করতে পারবে না। ঠিক আছে, আমি দেখছি। কি ব্যাপার দুঃখু ভাই, বাড়িতে কেউ এসেছে নাকি? এত বাজা করছো যে? না না ভাই, বাড়িতে কেউ আসেনি। আমার মেয়েটাকে বিদেশে পড়াশোনা করতে পাঠাচ্ছি তো, তাই এতগুলো বাজার করছি। কি বললে ভাই? মেয়ে মানুষকে বিদেশে পড়াশোনা করবা? এটা কিন্তু তুমি ঠিক করছো না। কেন ভাই, মেয়ে হয়ে জন্ম নিলে কি মেয়েদের কিছু করার অধিকার নাই? শোনো ভাই, অধিকার আছে, তা বলে মেয়েকে মাথা তুলে নাচতে হবে সেটা কিন্তু নয়। আর মেয়েকে যে বিদেশে পড়াশোনা করতে পাঠাচ্ছ, তোমার মেয়ে যদি ঘুরে না আসে তখন তুমি কি করবে? শোনো ভাই, আর 5টা মেয়ের মতো আমার মেয়ে না। আমার মেয়ের প্রতি আমার ভরসা আছে। শোনো ভাই, আমার কথাগুলো শুনতে খারাপ লাগছে তো। যখন তোমার মেয়ে আসবে না তখন আমার কথা মনে পড়বে। শোনো ভাই, তুমি আমার পাড়া প্রতিবেশী বলে তোমাকে আমি কিছু বলছি না। আর আমাদেরকে নিয়ে তোমাকে অত ভাবতে হবে না। তোমার কত হয়েছে বলো? তোমার হয়েছে 550 টাকা। এই যে আঙ্কেল, একটু শুনবেন। আমাকে কিছু বলছো মা? বলছিলাম, এখানে কি একটাও গাড়ি পাওয়া যায় না? না মা, মাঝে মধ্যে পাওয়া যায়। তুমি কোথায় যাবা? আর তোমাকে তো চিনতে পারলাম না। আমাকে চিনতে পারছেন না আঙ্কেল? আপনার নাম শেখ সাদি না? হ্যাঁ, কিন্তু তুমি আমার নাম জানলে কি করে? আরে, আমি তো দুকুর মেয়ে। কি বললে? তুমি দুঃখুর মেয়ে? তুমি বিদেশে পড়াশোনা করতে গিয়েছিলে না? হ্যাঁ আঙ্কেল, আমি 12 বছর পর বাড়ি ফিরছি। তাই নাকি মা? তোমাকে তো চিনতে পারিনি। বিদেশে থেকে এত পরিবর্তন? তুমি মেয়ে হয়ে বিদেশে পড়াশোনা করবে বলে তোমার বাপকে আমরা কত কিনা বলেছি, তাও তোমার বাপ থেমে থাকেনি। মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে পড়াশোনা করতে পাঠিয়েছে। যাক, তুমি তোমার মা বাবার মুখ উজ্জ্বল করেছো। তুমি সেই যে গিয়েছো, তোমার মায়ের খোঁজ কি রেখেছো? মায়ের খোঁজ রাখবো না কেন? মায়ের খোঁজ তো অবশ্যই রেখেছি। কেন, কি হয়েছে আমার মায়ের? কেন তুমি জানো না তোমার মা মৃত্যুর সঙ্গে পান্না নড়ছে? এটা কি বলছেন আঙ্কেল? দেখেছো, মেয়েটা ব্যাকডোর নিয়ে গেল না। ওগো, একবার আমার মেয়েটাকে খবর দাও না। আমি শেষবারের মতো আমার মেয়েটাকে দেখে যেতে চাই। পাপিয়া, তুমি এভাবে বলবে না। তোমার যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে থাকবো বলো তো? আর তুমি তো ভালো জানো আমার মেয়ের সাথে কদিন থেকে যোগাযোগই করতে পারছি না। আমি যে আর পারছি না। আমার তো খুব কষ্ট হচ্ছে। তুমি একটা কিছু করো, তা না হলে তো আমি মরে যাব। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। মা। কি বলছি না তুই? হ্যাঁ আমি। মা, তোমার কিচ্ছু হবে না। আমি তোমার কাছে চলে এসেছি তো, তোমার আর কিচ্ছু হবে না। মরছি না,
তোর মাকে হসপিটালে নিয়ে যেতে হবে, তা নাহলে তোর মা বাঁচবে না। আব্বু, আমি তো চলে এসেছি, দেখবে আর মায়ের কিচ্ছু হবে না, আর আমি তো মার কাছে আছি। মর্জিনা মা, তুই এসেছিস, আমার মনে হয় আর সময় নাই রে, আমি আর বাঁচবো না। না না মা, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে এখন হসপিটালে নিয়ে যাব। দুঃখু ভাই, এই দেখো তোমার মেয়ের লাগেজ, রাস্তায় ফেলে এসেছিল, আমি নিয়ে আসলাম। আঙ্কেল, একটা গাড়ি দেখেন না, আমার মাকে হসপিটালে নিয়ে যাব। না রে মা, আর যেতে হবে না। মা, মা, তুমি কথা বলছো না কেন? আব্বা, দেখো না আমার মা কথা বলছে না। পাপিয়া, এ পাপিয়া, কথা বলছো না কেন? কথা বলো পাপিয়া, কথা বলো তুমি। ও মা, মা গো, কথা বলছো না কেন? তোমার মা আর কথা বলবে না, তোমার মা দুনিয়াতে আর নাই। মা, ও মা, মা গো, তুমি ওঠো না, দেখো তোমার মেয়ে সফল হয়ে এসেছে। তুমি বলতে না মা, তোমার মেয়েকে অফিসার বানাবে, আজ আমি অফিসার হয়ে গেছি মা। একটিবার কথা বললো না মা। মা